জবরদস্তি বিছানায় টেনে নিয়ে গিয়ে অসভ্যতা করার চেষ্টা করছিলেন। আসে কি আজে বাজে কথা বলছো তুমি? তোমার কি একেবারেই মাথা খারাপ হয়ে গেছে? উপনীতা কেন এরকম করতে যাবে? মেজো কাকি, আরশি যা বলছে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে ঠিক। তুমি প্লিজ ওর ওপর চোটপাট করো না। আজ ঠিক সময় আরশি না এলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো। আমার ইমেজ, আমার রেপুটেশন সবকিছু শেষ হয়ে যেতে পারতো। ছি 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 ছি। শুনবে শুনবে এক্স্যাক্টলি কি করেছে ও? তুমি একবার আমার কাছে এসে তো দেখো। উপনীতা, ডোন্ট ক্রস ইওর লিমিট। শাড়ি ছিঁড়ে কাঁদতে কাঁদতে নিচে গিয়ে দাঁড়াবো, বলবো যে আমাকে একা পেয়ে তুমি বিছানায় টেনে নিয়ে যেতে চাইছিলে? পুজো বাড়ি, ঘর ভর্তি লোক, সবাই এসে দেখবে যে সাক্ষ্যজিৎ চ্যাটার্জি নিজের এক্স গার্লফ্রেন্ডকে একা পেয়ে মোলেস্ট করার চেষ্টা করেছে। ছি, 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 ছি। কাকিমা বিশ্বাস করো, আমি কিন্তু কি হলো? তুমি এরকম করছো কেন? তো তোমাকে মারেনি। শোনো আমার কথাটা শোনো, ওই মেয়েটার হয়ে আর কোনো কথা বলো না, খুব ডেঞ্জারাস, বুঝেছো? আর একটাও কথা বলবি না তুই, একটাও কথা নয়। একটা নোংরা অসভ্য মেয়ে। প্রথম দিন থেকে তোর এই বাড়িতে থাকা নিয়ে আমার আপত্তি ছিল। কেন জানিস? কারণ তুই আমার ছেলেটাকে যেভাবে আঘাত দিয়েছিলিস সেটা মা হয়ে আমি কিন্তু কিচ্ছু ভুলিনি। তারপরেও আমি ভেবেছিলাম যে তুই এখানে ফিরে এসে আমার ছেলের মন জয় করার চেষ্টা করবি, কিন্তু না, সেটা না করে তুই আমার ছেলের বদনাম করতে চেয়েছিলিস। ছি, ছি, ছি। এই, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে বিদায় করবি, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আর শোন, তুই আমার ছেলের আশেপাশে একদম ঘোরাঘুরি করবি না, নাহলে কিন্তু আমি তোকে সেটা দাঁড়িয়ে পড়েছে সেটা বুঝতে পারছো না?